রান্নার সাথে ফিল্ম মেকিং এর সম্পর্কটা কিন্তু অনেক পুরনো। বহু ফিল্ম মেকার তাদের ছবির উদাহরণ বোঝাতে গিয়ে রান্নার কথা টেনেছে। এর একটা কারণ কি, রান্নাতেও অনেক ইনগ্রিডিয়েন্টস মেশে এবং সেটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হলে আমরা একটা সুস্বাদু খাবার পেতে পারি। ফিল্মের ক্ষেত্রেও স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ, অভিনয়, সিনেমাটোগ্রাফি, মিউজিক এরকম নানান ইনগ্রিডিয়েন্টস মিশে একটা ভালো ছবি তৈরি হয়। আমি দেখে এলাম আজকে প্রতিমডি গুপ্তর ফুড ফিল্ম বা কালনারি ড্রামা রান্নাবাটি। সেই ছবিটা কিরকম বা সেই রান্নাটা কিরকম হয়েছে সেটাই আজকে রিভিউতে ডিসকাস করব। আমি রিভিউয়ের শুরুতেই কোনো রকম ভনিতা ছাড়া বলতে চাই, এই রান্নাটা অর্থাৎ এই ফিল্মটা আমার বেশ সুস্বাদু এবং ওয়েল ব্যালেন্স লেগেছে। এর অন্যতম প্রধান কারণ শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে কি এর গল্পটা। ট্রেলার লেভেলে আমরা যে গল্পটা দেখেছিলাম ছবিটাও মোরাললেস সেটাতেই ডিল করে। মানে একজন সিঙ্গেল ফাদার যার ওয়াইফ রিসেন্ট টাইমসে মারা গেছেন এবং তার যে মেয়ে তার বয়স হচ্ছে 13, 14, 15 এই এজ ব্র্যাকেটটার মধ্যে। তো বাবা আর মেয়ের কিছুতেই সম্পর্কের বনিবনা তৈরি হচ্ছে না, কারণ বাবা এতদিন দূরে দূরে থাকতো, এখন মা মারা যাওয়ার পর এসছেন এবং মেয়ে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো সেই জায়গাতে তাদের সম্পর্কের মধ্যে যে সেতুটা, যে ব্রিজটা তৈরি হচ্ছে সেটা রান্না দিয়ে তৈরি হচ্ছে। রান্নার মধ্যে দিয়ে আমাদের মনের সম্পর্কগুলোকে মিলিয়ে দিচ্ছে। তো একটা প্রপার কালনারি ড্রামার যে থট হয় সেই থটটাকে এই ছবিটা ক্যারি ফরওয়ার্ড করছে। তোমার মা চলে যাওয়ার পর না আমি সব রকম ভাবে চেষ্টা করেছি যাতে তোমার কোনো রকম তোমার কিছুই যায় আসে না। ইউ হার্ডলি কেয়ার। অ্যাজ ইফ তুমি কত কেয়ার করো। এবং এখান থেকেই আমি সেকেন্ড পজিটিভ পয়েন্টের মধ্যে যাব, সেটা হচ্ছে কি ক্যারেক্টারাইজেশন। এখানে ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, বাবার চরিত্রটা এবং মেয়ের চরিত্রটা, দুজনের ক্যারেক্টারগুলোই খুবই ওয়েল রিটেন। কেন? কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে বাবার যে চরিত্রটা, তার মেয়েকে সামলাতে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো চরিত্রটার বিভিন্ন লেয়ারে লেয়ারে বোঝা যায়। তেমনি মেয়ে একটা 13, 14, 15 বছরের এখনের জেনারেশন, আমরা এমনিতেও দেখতে পাই এই জেনজিরও পরের জেনারেশন যেটা, তারা কম্পারেটিভলি অনেক বেশি নো স্ট্রিং অ্যাটাচড, অনেক বেশি রুড। সেই ট্রেডস গুলো ওই চরিত্রটার মধ্যে খুব সুন্দরভাবে বিদ্যমান রেখেছে। তো এই দুটো ক্যারেক্টার খুব ভালো লেখা হয়েছে। কিছু কিছু ক্যারেক্টার খুব একটা ভালো হয়নি, সেগুলো আমরা রিভিউয়ের পরের দিকে ডিসকাস করব। আর পারফরমেন্সও খুব ইন্টারেস্টিং। মানে ঋত্বিক চক্রবর্তীকে যতবার প্রতিমডি গুপ্ত প্রেজেন্ট করে সেটা কিন্তু খুব অন্যরকম ভাবে প্রেজেন্ট করে। এবং এর আগে প্রতিমডি গুপ্তর ফুড ফিল্ম যেটা ছিল মাছের ঝোল, সেখানেও ঋত্বিককে খুব হ্যান্ডসাম, খুব ওয়েল প্রেজেন্টেড একটা ওয়েতে দেখিয়েছিল। এই ছবিতেও ঋত্বিককে খুব অন্যরকম ভাবে দেখায়, তার পারফরমেন্সও খুব ভালো। ইরা দাশগুপ্ত যে বাচ্চা মেয়েটার রোল প্লে করেছে সেও খুব ভালো পারফর্ম করেছে। এছাড়া বরুণ চন্দ্রের কথা বলবো। বরুণ চন্দ্র খুব অল্প অল্প সিনে এসছে, কিন্তু বরুণ চন্দ্রের যে কথাগুলো, সংলাপগুলো এবং তার পারফরমেন্সটা আমাদের মনে থাকবে। একা একা খেলতে গেলে না শুধু বাবা নয়, মাও হতে হয়। এছাড়া এই ছবির আরেকটা জিনিস যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, প্রতিমডি গুপ্তর বহু ছবির ক্ষেত্রে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি সংলাপ। সংলাপের মধ্যে একটা নিপাট পরিমিতি বোধ আছে। কেন? কারণ আমরা নর্মালি বাংলায় যে ধরনের ছবিগুলো দেখে থাকি, ইদার সেই ডায়লগগুলোর মধ্যে আতলামি বা পাকামির মাত্রাটা বেশি, অথবা মশলার মাত্রাটা অত্যন্ত বেশি। কিন্তু প্রতিমডি গুপ্তর আহারে মন ছবির ক্ষেত্রেও দেখেছি, এছাড়া এই ছবিটা বলুন, মাছের ঝোল বলুন, সংলাপের মধ্যে একটা পরিমিতি বোধ আছে। আমরা যেভাবে কথা বলি সেই জিনিসটাকে মেনটেন করে, কিন্তু খুব স্লো ভাবে নয়, একটা অডিয়েন্স ফ্রেন্ডলি ম্যানারে করে, আবার বাড়াবাড়িও করে না। তো একজন প্রপার কুকের বা একটা ভালো ডিরেক্টরের এটা খুব ভালো পরিচয়। তো সংলাপ, পারফরমেন্স, স্টোরি এই ছবির ক্ষেত্রে খুব ভালোভাবে ওয়ার্ক করে। এছাড়া যেহেতু এটা একটা কালনারি ড্রামা, মানে ফুড ফিল্ম, যেটা দেখে আমাদের খাবারের সাথে ইমোশন কানেক্ট করে একটা আবেগ আমাদের মধ্যে তৈরি হয়, সেটা থেকে একটা কাথার্টিক এক্সপিরিয়েন্স হয়, মানে আমাদের ভাব মোচন হয়। যখন আমরা স্ক্রিনে খাবার দেখি, যে কারণে ফুড ব্লগ এত চলে, তখন আমাদের মনের মধ্যে কিন্তু একটা পুলক আসে। এই বিষয়টা এই ছবির মধ্যে রয়েছে। এরম নয় যে পারফেক্টলি আছে, কিন্তু খাবারের প্রসেস, খাবারের মেকিং, সেগুলো দেখতে যাদের ইন্টারেস্টিং লাগবে এই জিনিসটা দেখতে ভালো লাগবে। এছাড়া ইমোশনালিও ছবিটা বেশ কিছু জায়গায় খুব ভালো ওয়ার্ক করে, আর এটার মধ্যে একটা ফিল গুড, একটা ওয়ার্ম টোন রয়েছে। ছবিটার ইমোশনালি ব্যালেন্সটাও যথেষ্ট ঠিকঠাক। এইগুলো তো গেল পজিটিভ পয়েন্ট। এবার আমি কয়েকটা নেগেটিভ পয়েন্ট নিয়েও কথা বলবো, যেগুলো আরেকটু বেটার হলে এই রান্নাটা কেবলমাত্র সুস্বাদু নয়, যাকে বলে ডেলিশিয়াস, ওই ব্যাপারটা তৈরি হতো। প্রথমত এই ছবির যে মিউজিকটা আমার খুব আন্ডারওয়েলমিং লেগেছে। মিউজিক করেছে রণজয় ভট্টাচার্য। ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং, কিন্তু এর যে মেইন গানগুলো, সেই গানগুলো আমার ক্ষেত্রে পার্সোনালি খুব একটা ওয়ার্ক করেনি। এর আগেও আমি প্রতিমডি গুপ্তর ছবি দেখেছি, লাভ আজকাল পরশু হোক, আহারে মন হোক, সেই ছবিগুলোর ক্ষেত্রে গানটা যতটা ওয়ার্ক করে, এই ছবির ক্ষেত্রে কিন্তু স্টোরির সাথে গানটা প্রপারলি ওয়ার্ক করে না। গান আরো ভালো হলে ছবিটা আরো বেশি ভালো হতে পারে। এছাড়া এখানে সৈনির যে ক্যারেক্টারটা, সেটা রান্নার কোচ বা রান্নার টিচার হিসেবে রয়েছে ঋত্বিকের, এবং ঋত্বিকের সাথে তার একটা লাভ ট্র্যাকও তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবার গন্ডগোলটা কোথায় হয়েছে, চরিত্রটাকে আরো স্ট্রং করতে গিয়ে রিটেন জায়গাতে তার একটা ব্যাক স্টোরি দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যাক স্টোরির কিন্তু কোনো ইম্প্যাক্ট
ছবিটার ক্ষেত্রে খুব একটা ওয়ার্ক করে না, বা ক্যারেক্টার বিহেভিয়ার থেকে ওই ব্যাক স্টোরিটার যা আবেগ সেটা খুব যে বোঝা যায় সেরকমও নয়। তো সোহিনীর ক্যারেক্টারাইজেশনটা আরেকটু বেটার হলে বা তার ইমোশনাল গল্পটার সাথে যদি আমরা আরেকটু বেশি রিলেট করতে পারতাম তাহলে অনেক বেটার লাগতো ওই ক্যারেক্টারটা। এছাড়া এই ছবিটা সেকেন্ড হাফে কিছু জায়গায় গল্পটা ড্র্যাগ করতে থাকে, যখন খাবার নিয়ে অনেক বেশি কথা বলা হয়। যেহেতু গল্পটা আমরা মোটামুটি সবটাই বুঝে গেছি এবং এন্ডিংটাও কিরকম হবে সেটা কিছুটা প্রেডিক্ট করা যাচ্ছে, তো সেকেন্ড হাফটা কিছু জায়গায় স্লো লাগে। বাট প্রতিমডি গুপ্ত যেহেতু খুব ভালো একজন রাইটার, সেটাকে কি করে এঙ্গেজিং করা যায় সেই চেষ্টাটাও অনবরত চালিয়ে গেছে। এইবার আসি লাস্ট নেগেটিভ পয়েন্টে। আই গেস এটা বেশিরভাগ লোকের খারাপ লাগবে না, কিন্তু আমি পার্সোনালি এটা বলতে পারি, সেটা হচ্ছে কালনারি ড্রামার ক্ষেত্রে রান্নার প্রসেসিংটা, রান্নার হিস্ট্রিটা, যেটা এই ছবিতেও বলা হচ্ছে, সেটা দেখতে যেরকম ভাল লাগে, এর বাইরেও আরেকটা জিনিস দেখতে আমাদের সবার হেভি লাগে, সেটা হচ্ছে গিয়ে খাবার খাওয়া। যে কারণে আমরা অনেক বেশি ফুড ব্লগ রেগুলার সবাই দেখতে থাকি, প্রত্যেক বয়সের মানুষজন দেখতে থাকে। এই খাবার খাওয়াগুলো যদি আরেকটু দেখানো হতো, বা খাবার খাওয়ার পরে মানুষের এক্সপ্রেশন, সেইগুলোতে যদি আরেকটু বেশি ফোকাস করা হতো, তাহলে ছবিটা দেখতে আরো বেশি সুস্বাদু লাগতো, আরো বেশি সরেস লাগতো। তো এই ছিল আমাদের রান্নাবাটির রিভিউ। এই রান্নাটা কিরকম হয়েছে বা ডিরেক্টর কিরকম পাকিয়েছেন সেটা আমি জানানোর চেষ্টা করলাম। আমার তো বেশ সুস্বাদু সরেস লেগেছে, ইমোশনালিও কানেক্ট করতে পেরেছি, আর আমায় দেখেই বোঝা যায় যে খেতে ভালোবাসি, তো ছবিটা আরো বেশি ভালো লেগেছে। আপনারাও এই ছবিটা দেখতে পারেন। বাংলায় নর্মালি আমরা যে সমস্ত ডিরেক্টরদের প্রচুর নাম করি, যাদের ছবি মানুষজন রেগুলার দেখে, আমার পার্সোনালি মনে হয় আহারে মন দেখার পর, এই ছবিটা দেখার পর এবং আরো বেশ কিছু ছবি দেখার পর, যে প্রতিমডি গুপ্ত এরকম একজন ডিরেক্টর যাকে নিয়ে আমরা আরেকটু বেশি আলোচনা করতে পারি, আরেকটু বেশি কথা বলতে পারি। এই ছিল রান্নাবাটির রিভিউ। আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে বা যদি ছবিটা দেখা হয়ে গিয়ে থাকে, তাহলেও আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন। এছাড়া লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। টাটা।